হ্যালো গাইস, চলে আসলাম অনেকদিন পর নতুন আর একটা ব্লগ নিয়ে। তো ওই দিন আর কি বৃষ্টি ছিল, এটা কিন্তু আর কয়েকদিন আগের ব্লগ। তো আমার আন্টি আর কি মার্কেটে গেছিলো, তারপর আমার জন্য একটা জামার পিস নিয়ে আসলাম আর কি। বলে দিয়েছিলাম আমার কালো কালার পায়জামা অন্য আছে, তো এরকমই আর কি কালোর সাথে একটু ম্যাচ করে আর কি নিয়ে আসছিলো। তারপরে আন্টি যেহেতু চলে যাবো, তো বাবুর জন্য একটু কিছু কেনাকাটা করে রাখা গেছিলো। এই ভিডিওটা কিন্তু ছিল প্রায় আরও এক সপ্তাহ আগের, কিন্তু আমি সময়ের জন্য আপলোড করতে পারি না, বাবুর শরীরটা অনেক বেশি খারাপ। তো যার কারণে আমি একটু ওকে নিয়ে ব্যস্ত আছি। তো এখানে কিন্তু বাবুর জন্য অনেকগুলা নিমা কিনা নিয়ে আসছে, তারপরে গেঞ্জি প্যান্ট অনেক কিছুই কিনে আনছে। আর যেহেতু রাফসান ওইগুলো দেখলে মন খারাপ করবো, তো এখানে কিন্তু রাফসানের জন্য কেনাকাটা করছে। ওই দিনও কিন্তু রাফসানের জন্য কিনে নিয়ে আসছে। ওর থেকে কিন্তু বেশি রাফসানের ড্রেসই কেনা হয়েছে, মনে হইতেছে যেমন রাফসানে এখন নতুন হয়েছে এরকম কিছু একটা আর কি। এখানে ওর জন্য শ্যাম্পু পাউডার তারপর হইতেছে সাবান এগুলোও কিনে নিয়ে আসছিলো। ওর একটু প্রবলেম হয়েছে, তো যার কারণে ওকে আর কি এগুলো ইউজ করা যাবে না। তারপর একটু এখন দরকার যেহেতু ইমার্জেন্সি, তো ওইগুলো আর কি কিনে আনছে। পরে আর কি সব কিছু নিব, যা যা লাগবো এখন আর কি ওগুলো লাগবো না, তা ওগুলো কিনে নিই। তো এখানে কিন্তু রাফসানের নানু আবার একটা ব্যাগ আনছে, তো ব্যাগটা আর কি খুলে দেখাইতেছিল। ব্যাগের কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। ব্যাগটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে জায়গা আছে, তো যার কারণে আর কি কাগজগুলো বের করে আর কি দেখাইতেছে আমাদের। তো আমার আর কি এখন বড় ব্যাগ লাগবে, তো যার কারণে আমি একটু এরকম জায়গা থাকলে মানে আমি একটু বাবুর জন্য কিছু নিতে পারবো, তো এই কারণে আর কি আমার খুলে দেখাইতেছিল। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে ব্যাগের কালারটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এখন পর্যন্ত আমি এরকম কালার কোনো ব্যাগও ইউজ করি নেই। আর আমার কাছে কিন্তু ব্যাগের কালারটাও ভালো লাগছে, আর ব্যাগের কোয়ালিটিটা অনেক বেশি ভালো লাগছে। এখানে কিন্তু ব্যাগের লঙ্কারও ছিল, মানে লং করে আর কি নেওয়া যাবে, শর্টও আছে, তো দুটোটাই আছে। আমার আর কি আন্টি বলতেছিল যে তোমাদের এখানে তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, মানে আন্টির ওইখানের থেকে ওইখানে নাকি ভালো ভালো ব্যাগ পাওয়া যায়। তো আমার বলতেছিল যে খুঁজে দেখলে এখানেও পাওয়া যাবে। তো আমার কিন্তু ব্যাগগুলো ভালোই লাগছে, আর এই ব্যাগগুলো কিন্তু ছিল এক রেটের। তো এখানে আর কি আমরা যেহেতু বাড়িতে চলে যাব, তো তার জন্য আর কি এখানে একটা ওয়ার্ড্রপ নিয়ে আসছে বাবু জামা কাপড় রাখার জন্য, সাথে একটা বেডশিটও নিয়ে আসছিলো বাবুর জন্য। এখানে রাফসানের জন্য একটা মামপট আনছে। তারপর বাড়িতে আসার পরে সব কিছু গুজগাছ করছে, করার পরে মানে এগুলো আর কি রাফসান আব্বু গুজগাছ করছে। আমার যেহেতু শরীরটা ভালো না, তো এখানে আর কি বলে দিছিল যে বাবা আমি বাদাম খাবো, তো ওর জন্য আর কি বাদাম নিয়ে এসেছি। রাফসানের যেহেতু বাদাম পছন্দ, তো তার কারণে কিন্তু আমরা সবসময় ঘরে বাদাম তারপরে লেস চিপস আছে, মানে ওর আর কি যেগুলো পছন্দ ওর বাবা আর কি 3 দিন বা 2 দিন পর পর সব কিছু আর কি একসাথে কিনে নিয়ে আসে, আইনা আর কি ঘরে রেখে দেয়। কারণ ও দোকানের হাবিজাবি খায় ঠিক আছে, কিন্তু তারপর আমি ঘরের জন্য রেখে দিই সব ধরনের খাবার। তো এখানে আর কি ও কথা বলতেছিল, যার ভিডিওগুলো দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলতেছিল। আর এখানে কিন্তু প্রতিদিনের মতো রাফসানের আব্বু কালকে রাত্রেও মানে খাবার নিয়ে আসছে, কিন্তু কি হবে আমি আর কি ভিডিও করতে পারতেছি না। বাবুর শরীরটা অনেক বেশি খারাপ, আর অনেক ঠান্ডা জ্বর আর অনেক বেশি বমি, মনে হয় পেটে অনেক গ্যাস হয়েছে হঠাৎ করে। তো যার কারণে আর কি আমি কোনো ব্লগে আপলোড করতে পারতেছি না। এখানে আবার রাফসানও অনেক দুষ্টামি করে, কারো কথা শোনে না। তো দুজনকে নিয়ে আমার মাথা পুরো গরম হয়ে যায়। আর এমনি তো দিনের বেলা ঘুমাইতে পারি না, কারেন্ট থাকে না, অনেক গরম। আর সবারই দিনের বেলা একটু না একটু কোনো না কোনো মানে কাজ থেকেই যায়। তো আর রাত্রেবেলা তো ঘুমিয়ে আসতে পারি না, যেহেতু বাবু রাত্রেবেলা আর কি ঘুমায় না, তো তার কারণে আমি আর কি রাত্রে ঘুম আসতে পারি না। আর দিনের বেলা আজকে কয়েকদিন যাবৎ কারেন্টতে এত পরিমাণ ডিস্টার্ব করতেছে যা বলার বাইরে। আমার মনে হয় আমাদের এখানে একা নাকি তোমাদের এখানেও কারেন্ট এরকম ডিস্টার্ব করে, সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই তো রাফসান ওর আব্বু খাবার নিয়ে আসছে, তো ওগুলো আর কি তোমাদের দেখাইতেছে। যারা যারা খেলেছেন তাতে আমাদের বাসায় চলে আসুন। আজ সাথে আসছে আইসক্রিম যে লেস, আর এটা হচ্ছে আমার আব্বু, এটা আমাদের স্পেশাল ম্যাগি। তারপরে আমার পছন্দের কিটক্যাট, দুটো কিটক্যাট আছে। এই যে একটা কিটক্যাট, সবাই দেখুন। কিটক্যাটটা কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মজার কিটক্যাট। এটা কি জিনিস আছে, এই যে এর চিপস,
এটা আমাদের মোটর কেমন মোটর একটা কিটকেট আমার জন্য আপনাদের নিয়ে কিন্তু খাবো। অনেক মজা কিন্তু আর কিন্তু কিটকেট আর আপনারা সবাই আমার বাবার কথাগুলো কিছু মনে করেন প্লিজ। ও তো ছোটো মানুষ আর কি যাই ইচ্ছা করতেছে তাই বলতেছিল। তারপরে সব শেষ হলে আর কি ঘরে আটকে রাখার জন্য আর একটা গাড়ি দিলাম। তো আর কি গাড়িটা নিয়ে খেলতেছে কি আর বলবো, বাবু অনেক ছোট আর ও মানে কোনো সময় বা মানে অসময় কোনো কিছু বোঝে না। ওর যখন ইচ্ছা হয় দৌড় দিয়ে মানে ঘর থেকে বেরিয়ে যায় আবার বের হয়ে আসে, মানে ওর কোনো কিছুই আর কি ঠিক নেই, মানে কি বলবো, ওর যা ইচ্ছা হয় তাই করতেছে। তো তার কারণে আর কি আমি একটু গাড়িটা দিয়ে ঘরে বসলাম, যেহেতু সন্ধ্যার সময়। তো এখন আর কি বাইরে গেলে প্রবলেম হইব, তো এই কারণে আর কি ওরা ঘরে আটকানোর জন্য খেলনা দিছি। তারপরে এখানে আমার আব্বু সন্ধ্যার সময় বাইরে থেকে প্রতিদিনই কিছু না কিছু খাবার নিয়ে আসে। তো আজকেও কিন্তু এরকমই, এগুলো ছিল হাঁসের ডিম সিদ্ধ, তারপরে ওগুলো হইতেছে বুট, সাথে ছিল সালাদ, তারপরে পেঁয়াজু, সিঙ্গারা, পুরি, ওইগুলো ছিল, হয়তো বা দেখানো হয় না। আর আমি তো মানে ভালো করে মানে নড়াচড়া করতে পারতেছিলাম না, তো এগুলো আর কি রাফসান ভিডিও করছে। তো ছোটো মানুষ আর কি। আর ওইখানে কিন্তু গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না করা ছিল, তো ওইটা দিয়ে আর কি মুড়ি মাখায় খাবে। আর ডিম সিদ্ধটা আমার জন্য আনছিল। আর সে তো আর জানে না যে হাঁসের ডিম খাওয়া যাবে না, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে। তো কী করবো, যেহেতু আজকে আনছে তো খেয়ে নিলাম, বুঝে আর কোনো দিন হাঁসের ডিম আনতে না। আর এখন এমনিতে অনেক গরম। আর এই তো মাশাল্লাহ প্রথমে রাফসান আর কি দেখতেছে কীরকম লাগে। তো এখানে কেউ খাইতেছে, ও কিন্তু ভিডিও করতেছে দেখি এই জন্য খাইতেছে। ও কিন্তু কুসুম খাইতে পছন্দ করে না, এখন ভিডিওর জন্য খাইতেছে। তারপরে চেষ্টা করছিল, না খাওয়ার পরে আমি একটু ভয় দেখাইছি, তো যার কারণে আর কি খাইয়ে নিতেছে। আর এখানে আমার আব্বু সব কিছু দিয়ে আর কি ভালো করে মুড়ি মাখবে, মুড়ি মাখে খাবে। আর আমারও বলতেছিল মুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমি একবার মুখে দিয়ে দেখি একটু ঝাল ঝাল, তো তার কারণে আর কি আমি আর খাই নাই, কারণ ঝাল খাওয়া আমার নিষিদ্ধ একেবারেই। ঝাল খাইলে আর কি বাবুর প্রবলেম হবে, তো তার কারণে আর কি আমি ঝাল খাই না। আর তোমাদের কাছে আমার এই ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি বাবুকে নিয়ে যেহেতু একটু ব্যস্ত আছি, তো ভিডিওর মধ্যে ভালো করে ভয়েসও করতে পারি না আর ভিডিও করতে পারি না। তারপর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে আমার এই ব্লগগুলো কেমন লাগলো আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাও বাবুকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এটা সাবস্ক্রাইব করে যাবে।